The end of the current administration in January. আগামী বছরের 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণ করবেন ডোনাল্ড ট্রাম্প। তার ক্ষমতা গ্রহণের আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন দেশটির এফবিআই প্রধান ক্রিস্টোফার রে। 12 ডিসেম্বর বৃহস্পতিবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায়। এফবিআইয়ের এক বৈঠকে রে ঘোষণা দেন তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে নবনির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্প এরই মধ্যে এফবিআইয়ের পরবর্তী প্রধান হিসেবে ক্যাশ প্যাটেলের নাম ঘোষণা করেছেন। 11 ডিসেম্বরের বৈঠকে রে বলেছেন, এফবিআইয়ের জন্য সঠিক বিষয়টি হল বর্তমান প্রশাসনে শেষ পর্যন্ত কাজ করা এবং এরপর পদত্যাগ করা। এক কর্মকর্তার ভাষ্যমতে রের এমন ঘোষণার পর অনেকে তাকে দাঁড়িয়ে সম্মান জানান এবং কিছু দর্শককে কাঁদতেও দেখা গেছে। 2017 সালে রেকে 10 বছরের জন্য এফবিআই প্রধান হিসেবে বেছে নিয়েছিলেন ট্রাম্প। তবে পরবর্তী সময়ে ট্রাম্পের চক্ষুশূল হয়ে ওঠেন রে। সম্প্রতি ট্রাম্প বলেছেন, রের পদত্যাগ আমেরিকার জন্য একটি চমৎকার দিন হবে। বুধবার ক্যাশ প্যাটেল বলেছেন তিনি একটি মসৃণ ক্ষমতা হস্তান্তরের জন্য অপেক্ষা করছেন। তিনি বলেন, সিনেটররা চমৎকার, তিনি তাদের পরামর্শ এবং সম্মতি প্রক্রিয়ার মাধ্যমে তাদের আস্থা এবং এফবিআইয়ের আইনশৃঙ্খলা ও সততা পুনরুদ্ধারের জন্য উন্মুখ হয়ে আছেন। এফবিআইয়ের কড়া সমালোচক হিসেবে পরিচিত ভবিষ্যৎ এফবিআই প্রধান ক্যাশ প্যাটেল। এছাড়া বিবিসির সূত্র মতে যুক্তরাষ্ট্রের ডিপ স্টেট নির্মূল করারও কথা বলেছেন তিনি। আলসাফুল ইসলাম আকিফ, চ্যানেল আই।